আজকের ভিডিওর আলোচ্য টপিক হচ্ছে 104 পেজের যে আমরা সিনটা আছে সেটা আমরা সলভ করব। তো দেখো প্রথমত এখানে একটা ফাদার সেলফ থেকে দিয়েছে, স্বামী ফাউন্ড দ্যাট স্যামুয়েল ওয়াজ টিচিং, এটা হবে কি পড়াচ্ছিল, অ্যারিথমেটিক পাটিগণিত পড়াচ্ছিল। তারপরে দেখো স্বামী সেড দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম এ হেডেক, স্বামী কিসে ভুগছিল, সাফারিং করছিল কিসে, হেডেকে। ওয়েন স্যামুয়েল লার্ন দ্যাট স্বামীজ ফাদার হ্যাড সেন্ট হিম টু স্কুল, হি, যখন স্যামুয়েল জানলো যে স্বামীর বাবা তাকে স্কুলে পাঠিয়েছে, তখন স্যামুয়েল কী করলো, তিনি কি করলেন, প্রেজড হিম, তাকে প্রশংসা করেছিল, ধন্যবাদ জানেনি বা ক্রিটিসাইজ করেনি বা ভৎসনা করেনি, প্রেজড করেছে, প্রশংসা করেছে। তারপর এটা দেখো, স্বামী গেসড দ্যাট স্যামুয়েল গট ভেরি অ্যাংরি ওয়েন হি চেকড ক্লাস ওয়ার্ক, রেমেডি ওয়ার্ক, তারপর টার্ম ওয়ার্ক, তারপর হোমওয়ার্ক। তাহলে দেখো হোমওয়ার্ক যখন করে চেক করে তখন খুব রেগে যায়। That day Samuel surprisingly behaved well, got angry, না misbehaved, না scolded the students. ওই দিনই স্যামুয়েল কেমন আচরণ করেছিল? আশ্চর্যজনকভাবে স্যামুয়েল কেমন আচরণ করেছিল? ভালো আচরণ করেছিল, তাহলে বিহেভড ওয়েল হবে, রেগে যায়নি, দুর্ব্যবহার করেনি বা বকাবকি করেনি স্টুডেন্টদের, ঠিক আছে, তাহলে বিহেভড ওয়েল। পরেটা দেখো, দ্য আইডিয়া ওয়াকার টু স্বামী দ্যাট ওয়াজ দ্যাট, যে আইডিয়াটা মাথায় এলো সেটা কি হলো, এইটা এখানে দেখো, he would deliver the letter to the headmaster at the end of the day, তাহলে এটা এই যে এক নম্বর প্রশ্নটা হবে he would deliver the letter at the end of the day। তারপরে স্বামী thought that Samuel did not know, স্বামী ভেবেছিল স্যামুয়েল জানতো না, কি জানতো না, what his father has done to him, এটা তাহলে করতে হবে যে এখানে একটা আছে দেখো, এখানে আছে দেখো, এখানে ইউ ডোন্ট নো আছে, এটাকে এখানে করতে হবে ডিড নট নো, হোয়াট মাই ফাদার, মাইটা কার, স্বামীর, তাহলে হিজ হবে, হিজ ফাদার হ্যাজ ডান টু, ইউটা কি হয়ে যাবে, স্যামুয়েল অর্থাৎ হিম, হোয়াট হিজ ফাদার হ্যাজ ডান টু হিম, এটা তাহলে সহজভাবে সঠিক উত্তর কিন্তু। নেক্সট ওয়ান দেখো, স্বামী হ্যাড নেভার মেড অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, তাহলে এটা স্যামুয়েলের মতো এত ভালো কারোর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। পরেরটা দেখো, স্টেটমেন্ট আর রিজন, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, তাহলে স্যামুয়েল দিনের মধ্যে কিছু একটা করবে চিঠিটাকে বিচার করার জন্য, তাহলে স্টেটমেন্টে কি লিখবো, কারণটা তো এটা ছিল, তাহলে ফলে কি হয়েছিল যে এইটা তোমরা দিয়ে দেবে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, পুরোটা লিখে দিতে পারো, অ্যাজ হির জায়গায় স্বামী দিয়ে দিতে পারো, ঠিক আছে। তারপর স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড, স্যামুয়েল ইমপ্রেসড কি করে হলো, যখন বলেছিল, এখানে দেখো মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, এটা আছে, এটা কিন্তু হুবহু লেখা যাবে না, হুবহু লিখলে তো ভুল হবে, কারণ এগুলোকে তোমাকে গুছিয়ে লিখতে হবে। তাহলে এটা লিখতে হবে কি, স্যামুয়েল ইমপ্রেস কখন হলো, এখানে লিখবে রিজনে লিখবে when স্বামী's father said that he should not miss school, তাহলে এইটুকু লিখলে হয়ে যাবে, কিন্তু শুধু মনে রাখতে হবে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে রাখা যাবে না, কিন্তু থার্ড পার্সনে রাখতে হবে। মাই ফাদার মানে মাই মানে কার, স্বামীর, তাহলে স্বামী's ফাদার সেড দ্যাট, আইটাকে স্বামী, তাহলে হি হয়ে যাবে, দ্যাট হি শুড নট মিস স্কুল, ব্যাস এইটুকুই ছিল। তারপরটা দেখো কবিতা থেকে, এখানে দেখো দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ, এই যে কবিতার কবি যিনি তার নাম কি, টেড হিউজ, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো দ্য পোয়েট এন্টার্ড দ্য ওকুড, ওকুডে কেমনভাবে ঢুকেছিল, হবলিং, ক্রিপিং, রানিং, তোমরা জানো ক্রিপিং চুপি সারে ঢুকেছিল। তারপর এটা দেখো, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা চোখের পলক ফেলো না, সাজেস্ট করছে, এই যে ব্লিঙ্ক অ্যান আই, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এটা বলতে কি বোঝানো হচ্ছে, মানুষের কি
ইনডিফারেন্স, সিম্প্যাথি না এমপ্যাথি না রিপেন্টেন্স, কোনটা? এটা ইনডিফারেন্স হবে, মানে অর্থাৎ উদাসীনতা। মানুষ যে এই গাছ কাটা হচ্ছে এর প্রতি লক্ষ্য নজর করছে না, গ্রাহ্য করছে না, সেটাকে বোঝাচ্ছে ইনডিফারেন্স। ঠিক আছে, তারপরে দেখো বিদ্যাগের অ্যান্সারটা, হোয়াট ডিড দ্য পোয়েট সি ওয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ? কবি কি দেখলেন যখন বৃদ্ধ মহিলাটি তার ব্যাগটা খুলল? কবি কি দেখলেন? ঠিক আছে, তো এখানে দেখো তাহলে তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে, when the old lady opened up her little bag, the poet came twice awake, and he saw that he was surrounded by a staring tribe and tied to a stake, এবং তাকে একটা খুঁটিতে বাঁধা হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, I came twice awake, what is the meaning of twice awake? এই যে দ্বিতীয়বার সচকিত হওয়ার মিনিংটা কি? twice awake বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, twice awake মানে মানুষের যে ভিতরকার মানুষের যে চিন্তাভাবনা সেটাকে কিন্তু জেগে ওঠা, সেটাকে বলছে twice awake। এখানে কিন্তু ঘুম থেকে জেগে ওঠা নয়। ঠিক আছে, যে গাছকে বৃক্ষ নিধন করা যাবে না, হ্যান ত্যান এগুলো। তাহলে এর উত্তর লিখবে, দ্য এক্সপ্রেশন twice awake suggests the poet's reawakening inner consciousness। তাহলে কনসিয়াসনেস হবে। আরেকবার বলছি, দ্য এক্সপ্রেশন টুয়াইস অ্যাওয়েক সাজেস্টস দ্য পোয়েটস রিঅ্যাওয়েকেনিং ইনার কনসাসনেস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তো আনসিনটা এই পর্যন্ত ছিল, সিনটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি খুবই দুঃখিত, আমার একটু অসুস্থ থাকার জন্য, একটু সমস্যা থাকার জন্য আমি ভিডিও বানাতে পারিনি কদিন। তো আশা করি এবারে তোমাদেরকে আমি পরপর কিন্তু ভিডিও দিতে থাকবো।